রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে রাজা। সত্যি আজকে যা সিচুয়েশন তার মধ্যে এই গানটা মানে সত্যি একটা প্রভাব ফেলে যে সত্যি এটা কীরকম টাইপের রাজ্য, যেখানে কিনা এরকম টাইপের একটা ক্রাইম হতেও 2 মিনিটের সময় লাগলো না। সো এই ক্রাইমের মাঝখানে বা এই মানে এই ঘটনাটা সবাই আই থিঙ্ক তোমরা জানো আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা, যে কি হয়েছিল সেদিনকার ওই সেমিনার রুমে কি হয়েছিল বা সেটা আজও আমাদের কাছে ধোঁয়াশা। সেটার এখনও পর্যন্ত আমরা কোনো মানে মানে হয় না যে কোনো বিচার বা এখনও পর্যন্ত তার কোনো খোলাসা হয়নি যে সেদিনকার ব্যাপারটা হয়েছিলটা কি, সেটা কি আদেও ওয়ার্ডটা নিতে পারছি না, সেটা কি আদেও সেটা, না এটা একটা প্ল্যান করা মার্ডার, সেটা আজও অবধি মানে আজও সেটা ধোঁয়াশা। সেটার কোনো উত্তর নেই আমাদের কাছে, কারণ আমরা যেটুকু জানি, যেটুকু মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি, সেটুকুই আমাদের চোখের সামনে আছে। ভেতরের খবরটা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না বা জানাতে মানে হয় না যে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি সেই জিনিসটাকে। তো এরই মাঝখানে আমাদের দুজন সেলিব্রিটির হঠাৎ করে আজকে ঘুম ভেঙেছে। তো দেখে নাও প্রথম সেলিব্রিটির কাণ্ড কারখানা। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আচ্ছা দিদি, ব্যাকগ্রাউন্ডে শঙ্খের মিউজিকটা না দিলেই পারতে। শঙ্খ বাজাতে পারো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। শঙ্খ বাজাতে পারছো না, অনেকে পারে না শঙ্খ বাজাতে, তাই জন্য কি সবাই কি ব্যাকগ্রাউন্ডে শঙ্খের মিউজিক দিয়ে যে শঙ্খ বাজানো হয় সেটার কোনো মানে এই লোক দেখানো জিনিসটা আই থিঙ্ক দরকার ছিল না। আর সেকেন্ড দিদির কাণ্ড কারখানা একটু দেখে নাও। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? হঠাৎ করে 15ই আগস্টের দিন তার ঘুমটা ভেঙেছে। তার এতদিন মানে হয় না যে ঘুমিয়েছিল, দেখতে পাইনি আই থিঙ্ক, মানে শুনতে পাইনি আই থিঙ্ক কিছু, তাই জন্য কোনো প্রতিবাদের কোনো ব্যাপার ছিল না। হঠাৎ করে এটা হয়েছে, বুঝতে পারছি দিদি, এটা তো তোমার কোনো দোষ নেই, ঠিক আছে, বুঝে গেছি। গানটা তো এটাই বলা হয়েছে, এই কেমন রাজ্য বলো। মানে সত্যি এটা কেমন রাজ্য আমি আজও বুঝতে পারছি না, যেখানে কিনা পড়াশোনার জন্য কোনো মেয়ে আরজি করে পড়তে গেল আর তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর ঘটনাটা এমনই জিনিস যেখানে পরের দিন সবাই তাকে মানে সবাই সেটাকে একটা সুইসাইড বলে ঘটনাটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রথমে তার বাড়ির লোককে তো এটাই জানানো হয়েছিল যে এটা একটা সুইসাইড কেস, বাট তার বাড়ির লোককে পুরোটা মানে খোলাসা করা হয়নি প্রথমের দিকটাতে। কেন করা হয়নি সেটা এখনও তদন্ত চলছে। আমি ওই ব্যাপারে কিছু ঢুকতে যাচ্ছি না। আমার কোয়েশ্চেনটা এটাই যে আজও এই রাজ্যে মেয়েরা কেন সেফ না? জাস্টিসের জন্য, উই ওয়ান্ট জাস্টিসের জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আজও কেন এই রাজ্যে এখনও পর্যন্ত সেফ না? এতদিন তো আমরা এটুকু এটাই জেনে এসেছি যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহরটা সেফ। সেটার মানে দেখতে পেয়ে গেলাম, সেটার পুরোপুরি উদাহরণ আমরা এখন আমাদের চোখের সামনে যে কতটা সেফ কলকাতা। তো এরকম আই থিঙ্ক না করাটাই উচিত। তার বাবা মার একবার যদি তোমরা ইন্টারভিউটা দেখে থাকো, সিরিয়াসলি যে তাকে তখনও অবধি তার বডি দেখতে দেওয়া হয়নি। তিলোত্তমার বডি সেই সময়ও তার বাড়ির লোককে দেখতে দেওয়া হয়নি, তার মাকে দেখতে দেওয়া হয়নি। তার তো একটাই সন্তান ছিল না,
তো তাদের কি মানে দোষটা ছিল যে তারা বডিটা এত মানে দেরি করে দেখতে পেলো? 10 লাখ টাকা দিলে কি সত্যি তাদের ওই মেয়েটা ফিরে আসতে পারবে? সে তো 10 লাখ টাকার বেশি কামিয়ে নিতে পারতো। যদি সে আজ বেঁচে থাকতো, সে তো 10 লাখ টাকার বেশি কামাতে পারতো। তো নিজের জোরে কামাতে পারতো, নিজের দমে কামাতে পারতো। সে পড়াশোনা করছিল, ডাক্তারি নিয়েই পড়াশোনা করছিল। সে আজ 10 লাখ টাকার বেশি কামিয়ে দিতে পারতো। আমার শুধু একটাই দাবি বা একটাই চাওয়া পাওয়া যে তিলোত্তমার যে এই মার্ডারটা বা যেটাই বলা হোক, এই জিনিসটা যে হয়েছে, তার তার বিচার আমাদের চাই, আমাদের জাস্টিস লাগবে। এমন শাস্তি আমরা দাবি করছি যেটাতে কিনা নেক্সট টাইম এরকম কোনো ঘটনা ঘটার আগে ওই দুষ্কৃতীগুলো যাতে এই জিনিসটা মনে করে তারা যেন পিছিয়ে যেতে পারে, দেশ থেকে যেন আর কোনো তিলোত্তমাকে চলে যেতে না হয়। আমাদেরও বাড়িতে বোন আছে, আমাদের বাড়িতে মা আছে, তো তাদের সেফটিটা যেন তাদের সেফটিটাই যেন সব থেকে আগে প্রায়োরিটি পায়। আজকের দিনে কি সত্যি লেডিসরা সেফ? কোশ্চেনটা তোমাদের কাছে ছুড়ে দিলাম, অ্যান্সারটা দিও। জানি সবার কাছে একটাই অ্যান্সার, তাও অ্যান্সার চাইলাম। সত্যি কি মেয়েরা সেফ এখনো অবধি? তার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। না থাক, আজকে আর এটা বলবো না। চলো, টাটা।